بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها المزمل قم الليل إلا قليلا صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم আমার মুআজ্জাজ মাহতারাম বুজুর্গান আমি পয়লা আমার ভাইয়ে কোরআনের পাঠ করেছি আমার মনে আসলো মানুষের নাজাতের পথ দুর্লভ থেকে বাঁচার পথ নিয়ে আলোচনা করবো আমার ভাইয়ে কোরআনে পাক এই বিষয় এখন এই ভাইয়ে যে সময় শেয়ার করেছে আমার যেমন মন বদলে গেল আর এই ভাইয়ের শেয়ারের কথা कमल उड़ने वाला या सल्लाह बोलना आबार विश्व जगतेर सेना जान दावत जान नबूवत जान उम्मत सेना কিন্তু আসলে কমলিয়ালায় বেটা এইটা নিয়ে আপনার সামনে একটু আলোচনা করেছে আমি আয়াত দুইটা সূরা কোরআনে পাক যে দুইটা সূরা سردار عالم آقا نمدر جناب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم رے قومن والا رسول بولیا اللہ پاکے سمبودن کرسن خطاب کرسن ایسا ہلو جیسا میں تو سامنے پڑھتی يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا إلى আর এক পরর সূরা সূরা মুজাদ্দিদ ইয়া আইয়ুহাল মুজাদ্দিদ কুম ফাআনজির রাব্বাকা ফাকাব্বির ইলা কমল ওয়ালা কেনে আসবাব নুজুল এর কারণ বহু এর মধ্যে এক কারণ जिब्रील आमीने अक़ैर नमदर जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम खिदमत कुरान पाक के समय पहला तिलावत करला
যে কোনো কারণ বশত জিবরিল আমিনে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ने জরিয়া সিফাত তিনটা যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জ্বর দিতে আইছে জ্বরের কারণে জ্বর আইছে বেশ কতদিন জিবরিল আমিন আর তসিফ আনাইনা حتى نبي النبي عليه الصلاة والسلام يقول أسمان لك يا محمد أو محمد سيدنا سيد جهوي هو غار حرات وقل فلا جاي وهي أجزوين أسمان أزمينان ما جانا كرسي دولة كيانو دولة قوي جتيا أبارو دولة جي أدولة أبار جوتي বাড়ি যায় গিয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মানুষরে কয় জামিলুনি এ আমারে আমরা বাঁচাই না ওই বাসা করে ওই খাতা উড়াইয়া আমারে কোমল উড়াইয়া দাও আমার জোর আছে ও কোমল উড়িত জ্বরের কারণে ওই সময় জিবরিল আমিনে আয়া ইয়া আইয়ুহাল মুদাদ্দির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির হইয়া সূরা তারা নাযিল হল সুবহানাল্লাহ কেন দ্বিতীয়বারের এই ওয়াহিটা কোমল উড়া অবস্থায় কেন আল্লাহ পাকে এই ওয়াহি নাযিল করেন এইটা বড় গুরুত্বপূর্ণ যুগে আইছে কথা জেলা মেনশন মনাসিব পড়ার চেষ্টা করবো এটা পড়া নয় যুগে আইছে কথা কথাটা এটা অনেক উচ্চ তবে চেষ্টা করবো ইনশাল্লাহ যাতে আপনার যে বুঝতে হয় ও তাটা ও ধরনের বয়ান করার চেষ্টা করবে যুগে আইছে অত থাকতে হবে একটা কথা মনে রাখবা কিছু মুরব্বী হওয়ার দেখা আছে এখন যেটা পারি সম্মত এটা বলে খুব আরাম লাগে এটা কমল আছে কমলে খুলাইল কমল খুলার মতলবই হইল যে খুলায় এখন যেটা আপনার যে বিদেশ চালিয়ে আনয় আর খুব আরামে ঘুমায় মানে এটা কমল থাকে না তো আমরাও দেখছি কমল অত উল্টে খুঁজাইব আমরা যুগে যদি কুসারা কমল হয় এই যুগে কেউ অবস্থা কমল আছে এটা তো আর কর প্রয়োজন নেই মানুষ আরামে যদি বসবাস করে আরামে যদি থাকে আরামে ঘুমায় আরামর ঘুম করার বাদে এই ঘুম ছাড়ারই বড় করি দুই নম্বরে আরামর বস্তু লইয়া আমরা যে লেপ কমল কথা লইয়া ঘুমাই আর চলে এক হাত গাড়ি নরম খাইয়া দিই এইটার ঘুম তো বড় পঁচাশটা গাড়ি কিন্তু স্বাস্থ্যর ক্ষতি হল পুন্না জমানার ক্যামেরার আছে চলে খাতা আর উপরে আরেক খাতা সবই তোলা আছে না অঙ্গনবাড়ি চলে এক খাতা আর উপরে এক খাতা
খাতা জিন্দগির মানুষের স্বাস্থ্য যেটা বলা হয় লেখ সূচকের স্বাস্থ্য যেটা বলা হয় কটা পাইলাম দুইটা একটা হইল বালা বিশ্বনাথ মরা সুন্দরী আর 2 নম্বরে বালা বিশ্বনাথ মানুষের স্বাস্থ্য লাভ করে না ক্ষতি করে ক্ষতি করে দুনিয়ার মানুষে সুখ শান্তি চায় না চায় না আমি চাই না সে আছে যে সুখ শান্তি চায় না তবে সুখ আর শান্তি এটা কিনো শরীরের চামড়ার মাঝে সুখ আর শান্তি না মানুষের সুখ আর শান্তি মানুষের সিনার ভিতরে মানুষের দিলে মানুষের কলবে মানুষের যে আত্মা আছে এইটার মাধ্যমে মানুষের সুখ আর শান্তি হযরত শিবলি রহমতুল্লাহ আলাইহি যেন বাদশাহ হারুন রশিদের যুগে চিফ জাস্টিস ছিলেন মনে করতাম সিদ্ধিকুরের জজ বড় বিচারপতি কাজী বুলার চিফ জাস্টিস কিন্তু আল্লাহর বান্দার ভিতরে মাহবুবে পাকের একটা মহব্বত আইয়া দাঁড়াবে কাজীগিরি সারিয়া এখন জুপড়ির মাঝে থাকুন জুপড়ি বুঝেন তো হ্যাঁ যেখানে বাগর সাল মাঝে যে হকিরুকি থাকুন না একটা লোক নাম কি জুপড়ি ও জুপড়ি বানাইয়া থাকুন বাদশাহ হারুন রশিদ যে খবর শুনলা হযরত শিবলি ও অবস্থায় থাকেন তাই একদিন ফাটাইলা মানুষ এই জাফর শিবলির আমি আইয়ার সামনে দেখা হল হযরত শিবলি রহমতুল্লাহ আলাইহি ওই সময় উত্তর দেন আর কয় যে বাচ্চা হারুন রশিদ যদি আমার ঘর আইয়া হামায় সে হেও আইয়া হামাইনি ওরা ভাবলে যাই বলি তার চেহারা আমি দেখতাম না আমি মৌলিক বাচ্চাকে এটা পর্যন্ত বয়ান করে মৌলিক বাচ্চাকে এটার আজান হয়েছে কিছু মাঝে বাড়ি রুশের নমাজ করতে আর অনেক জন রুশে মানুষে পরে জিজ্ঞাসা করো कि साहब बादशाह हारून रशीद अपना दरबार या हाजिर हुई बार अब बादशाह हाजिर हुई बार हमने देखो क्यों दिया क्या किया लगी बैठ जम्बा खुदा पूजम बेअद सबसे सुमैमानी अल्लाह वही मैंने सही उत्तर दे যে বাদশাহীর অবস্থা দেখার পরে কোয়া যায় না আমার মাহবুবের লোকের যে সম্পর্ক আমার আল্লাহর লগে যে আমার তালুক আমার যে সম্পর্কটা এই বাদশাহরে দেখার পরে হয়তো এটার মাঝে একটু কমতি হয়ে যেতে পারে যার কারণে বাচ্চা আমি দেখতে চাই না এই আল্লাহর বন্দায় বাদশা দেখতে চাই না চুপড়ি থাকুন এবং শান্তি না অশান্তি শান্তি বাচ্চা দেখলে শান্তি না দানা দেখলে শান্তি না দেখলে আরেকটা ওয়াক্যে তোলা হই আপনাকে উঠছেন আগে কিতাব পড়া হয়েছে এখন কিতাব পড়া নাই
লায়লা মজনু নামের কিতাব এমনি মানুষ যায় না জানি লায়লা মজনু এটা পরিকল্পিত একটা বই। এই কিতাবের মধ্যে বয়ান আছে মজনু ময়দানের মাঝে একটা ফিলার মনে হল পাথরের এক ফিলার উৎসব কোন গিয়া প্রত্যেক দিন গিয়া পড় গরু রাখা গেল কইলা মজনু তুই প্রত্যেক দিন আইয়া দিন খেল লাগি বল কইল আমি ইনো আইয়া বই এর কারণে এই পাথরটা কি বইয়া আমার লায়লার বাড়ির হাত দেখা যায় গরু রাখা যাবো এক বই লাগছে যা খাই লাইয়া বই দিয়া বাদরদিন মজনুন আইবার আগে ও নেরা কেরু মনোহর কর কথা জমাইয়া বালা করি তারা পাথর দিছেন আগুন লাগাইয়া তুলছে যে সময় দেখলেন মজনু আর আইসে আওয়াজ দেখিয়ে তারা লগে লগে খেজু হলাইয়া দিয়েছে মজনুন আইয়া পাথর আগুন দেওয়া পাথর বুঝবাইতে হতো আইও চেষ্টা লাগে বলি জলের না ফুলের কিছু বুঝে উঠানিয়া লগালো হরাই লাগা এই জলার মাঝে তার শান্তি না অশান্তি শান্তি জলার শান্তি এক আল্লাহর ওলি আমরা দেশ हजरत शेख फुलवारी हजरत अब्दुल मतीन साहब रहमतुल्लाहि ताला एक दिन दावत देखला একখানা তো আজও আর তাহাজ্জুদের নামাজ পড়া হইতে বিয়ানে উঠে মাসরে গালিয়ানি আর বকাবকি তোমরা ঠিক আছে ফিতনা দিছো আমার ঘুম চলছে না আরাম লাগছে না বেআরাম আরাম চিত্তে ঘুম লাগছে কিন্তু শান্তি আছে শান্তি ভিন্ন আর একটা বস্তু উড়ার মাধ্যমে শান্তি নাই খাওয়ার মাধ্যমে শান্তি নাই চলার মাধ্যমে শান্তি নাই শান্তি এক আরেক বস্তুর মাঝে আছে মানুষের চাহিদা বস্তু যদি তার মাঝে পাইলায় তাহলে মানুষের শান্তি আছে হেরানুয়া দামিয়া মনে করবা কেউ চেনা পাইতা খুব দামিয়া হেরানুয়া চেনাগুলি যদি পাইলাই শান্তি না অশান্তি শান্তি এই হেরান আর মনে থাকে না তাই মানুষের শান্তি মানুষের আত্মার লগে জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনদিন বালা বিছনাত ঘুমাই না সাধারণ বিছনাত ঘুমায় কেন সাধারণ বিছনাত ঘুমাইলে মরা ঘুমে ধরে না তাছাড়া নবী হল তো আসলে মরা ঘুম নাই নবী হল ঘুমাইলে আমরা সজাগ অবস্থায় গেলাম নবী রাসূল হলের ঘুমের অবস্থা বলা সুবহানাল্লাহ কিন্তু आने वाला उम्मत हिदायत लगी बुझाइया दिया दें कि दुनिया आराम दुनिया सुख शांति এই ধারে তোমরা ত্যাগ করো আর আখিরাতের সুখ আর শান্তি লো যার কারণে আমি আল্লাহর রহমত হইলাম এই সময় আমার গায়ের মাঝে কি ছিল কমল সুতারা কমল নবী আলাইহিস সালাম কি আজকা জীবন পর্যন্ত গরিব আসলে না বাচ্চাও এক জমানা থাকলা শেষ জীবনে বাচ্চা কিন্তু বাদশাহী জমানা তো নবী আলাইহিস সালামে নিজের বড় পেট পরিবাদ খাইবার উপায় নাই তারপর জবর দালিশ নাই সত্য ওই যে কাজুর
ভিতরের গাছর ভিতরে যে গুড়া ওটা গুড়া হারাইয়া চামড়া দিয়ে বেরিয়া অগুইল বাড়ি কোন সময় তবে বিছনা নাই বড় ছাতি আছে না ছাতি ঘুমাইছে বাড়ির ঘুমাইছে যদি মোবারক ঘুম থেকে উজার করে তাকে যার শরীর কিন্তু বাচ্চা এই জগতের বাচ্চা এক বাচ্চার পরে অপর দিকে এই জগতের বাচ্চা না সেটা তো বাচ্চা সৈয়দুল কওনাইন সৈয়দুল কওনাইন এই দুনিয়া জগতের সরদার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কি আল্লাহর রাসূলের দৌলতের অভাব ছিল আমরা যারা এখন চলিয়া আল্লাহর নবীর দৌলতের অভাব ছিল মুঠেই অভাব নাই সবে জানো যেদিন সরদার আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের ঘরে ঘরে ইয়াত আর মানুষের কই ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু এ মানব জাতি তোমরা কলমা পড়িলাও লা ইলাহা ইল্লাল্লাহ কইলাও দুনিয়া আখিরাতের কামিয়াবি তোমরা পাইবাই এই সময় আরবের মানুষে মিলিয়া কয়ে ও মোহাম্মদ তুমি নবী হয়ে যাও কোনো আপত্তি নাই তুমি বাচ্চা বলো তুমি আমরা সর্দার বানি দাও তোমার আমরা ধনী বানাইয়া দিয়া দিব কিন্তু ও মোহাম্মদ তুলা এগুতা সাহার দিলাম তুলা একজনতা সাহার দাও কমাও পিতা বলে আমরা দেব দেবতা বিরুদ্ধে কিছু করি আমার লাগান হুজুরি অবল হুজুর না আল্লাহ আমারও মাফ করুক আল্লাহ আমারও জায়গা শিখে রাখুক আমার লাগান আলুয়া হুজুর হইলে ওইলা বলে বাবা বাচ্চা ওই যায় সর্দার বনি যায় ধনী বনি যায় এর পরে এটা মানুষ আছে ফিটিয়া ঠিক করিবে আচ্ছা না বাচ্চা এমনি বলছে কিন্তু আল্লাহ রসুলে কি উত্তর দিচ্ছিলাম তারা মারতে মারতে যে সময় পারছে না চাচা জানতে যেত নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের চাচা তারা যেত চাচা জাকিয়া নিয়ে হইল বাসে আরবের মানুষে হইতে বল তুমি চুলা ছাড় দিলাও চুলা ছাড় দিলে তোমার তারা সর্দার বানাই দিব ধনী বানাই দিলাইব বাচ্চা বানাই দিলাইব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় বুঝছই যে আমার চাচা জান মনে হয় আমার সাথে হয়ে যায় যদি চাচা জান হয়ে যায় যে দুনিয়ার বাহ্যিক দৃষ্টিতে আমার সাহায্যকারী আর কেউ নাই আমি বলে মানুষে আমার সেটাই এটা বুঝছই কিন্তু উত্তর দেয় চাচা আমার এক হাতে যদি সূর্য দেওয়া হয় আর এক হাতে যদি চন্দ্র দেওয়া হয় সূর্য আর চাঁদ যদি আমার জিওয়াতে দুইটা দেওয়া হয় তো চাচা আমার মাহবুবের পাতের দাওয়াতটাকে আমি বিন্দু মাত্র শুনতাম না সুবহানাল্লাহ এটা বললে কোন আগে তো বুঝছো চাচা কেন লোকের থাকতে হবে নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের सबको मुबारकता की जोर से नजर पानी करे दुखी रसूल किंतु बादशाही लोर मजे शांति ना शांति क्यों मजे अल्लाह दावत अगर पूरा नीचे अपने चलम जाए हजरत बिलाल हबशी रज़ी अल्लाह ताला अन्हु वाक़े अपने এটা মারতে মারতে বেহুশ হইলে বেশেষ হইলে
हजरत बिलाल रज़ी अल्लाह ताला अन्हु जबान मुबारक से की बाहिर हुई कि আমার আল্লাহ এক আহাদ আহাদ আমার এক আল্লাহ শান্তি মানুষের মনে नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम महबूब पाक के वही दीवार आगे परवरदिगार आलम नबी सल्लल्लाहु अलैहि वसल्लम रूह मुबारक और दिल मुबारक अल्लाह पाक अल्लाह इश्क और मोहब्बत नीचे अल्लाह चली गई इलैहि खला এই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের মধ্যে জাগে তাই একাকী থাকতে বলা হয় কারণ মানুষের লগে মিলায় বলা হয় না একাকী থাকতে বলা হয় যার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে গোটটাকে কিছু খালি বুঝি লইয়া পাহাড়ের গুহার ভিতরে পাহাড়ের গাছের ভিতরে দিয়া আমায় যাই আর হলো বইয়া মাহবুবের পাশে এই তপস্যা করেন আল্লাহর ইবাদত করেন আল্লাহ তাসবিহ আল্লাহ জিকির করেন আর আমরা বাসায় যারা হই ইতিকাফ সব গাছের ভিতরে বইয়া সেখানে আল্লাহর ইবাদত আর ইতিকাফ করেন তাহান্নুস আর এটা সেই যুগে তার নাম ছিল তাহান্নুস খালি ফুলাইলে আবার কাদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাছে আয়াতুল্লাহ খালি হইয়া আবার কাতর ভিতরে যাই গিয়া শান্তি দুনিয়ার মানুষের লগে শান্তি না তার মাহবুবের ইয়াদ আর মাহবুবের জিকিরের মাঝে শান্তি এই যে সময় আল্লাহ তাআলা শান্তি নাই এই গারে ফেরা এই গাছের ওই পাহাড়ের ও গাছর ভিতরে তার অবস্থায় জিবরিল আমিন তসলিমান হই আর পড়লে ও মুহাম্মদ ইকরা পড়ো পড়ার আগে বলছেন পড়ো আল্লাহ রসুল পড়া জানি না এটা বাদ দিলাম বলো শেষে সূরা নাযিল হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম একটা কি আপনার মসজিদ আর তালিম ফয়লাই তালিম আপনার যদি কেন উঠছি ওটা পড়ুন উনি আমার মন ভালো তো খুশি সবাই মত আছে না উনি কত খুশি লাগে আপনারা তো আলহামদুলিল্লাহ সরল দিচ্ছে সরল 90টা মসজিদ হরুটা গরিব হরুটা পড়াশোনার স্থান নেই গরিব হরুটা যে কোনো নেশা বলে টাকা 1000 দিলে 1 ঘন্টা ইয়া টিউশনে করবা খর দাও পড়াইতে দাও কিন্তু গরিব দুঃখী হলে তার নিজেরই চলেন না হরুটারে পয়সা দিয়ে পড়াইতে পয়সা দিয়ে যার কারণে গরিব দুঃখী হলোর সংখ্যা বেশি না ধনীর সংখ্যা বেশি গরিবের সংখ্যা বেশ তাহলে আস্তে আস্তে নমাজ না জাননেওয়ালা কলমা না জাননেওয়ালা মানুষের সংখ্যা মুসলমানি নামদারি এরা সংখ্যা বাড়ছে আছে আপনার যদি কেন হুমছি যে আপনাকে হরুদার পড়ানির ব্যবস্থা রাখছে কিয়ামত পর্যন্ত চেষ্টা রাখবা যাতে এখানে হরুদার পড়াখান বন্ধ না হয় ও ফেরাই সমাপনে পড়ো আর ও যাতা খাইয়া বুঝে দিছিল ও রড বাদে আয় ও কমল উড়িয়া তা ফুটছে কমল উড়িয়া উঠছে এখন আইয়ামান ইয়া আইয়ুহাল মুজাম্মিল হে কমলিওয়ালা কুমিল লাইলা এখন যাচ্ছে তাহাজ্জুদের নামাজ তুমি বলো কি হয় তাহাজ্জুদের নামাজ বলো আর কি আয়াত বল ইয়া আইয়ুহাল মুদাথ্থির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ও কমলিওয়ালা উঠো তোমার কওমের
হেদায়েতের দাওয়াত দাও পারলে কওমরে দুরহর বল দেখাও وثيابك فطهر এওখানে বই যে সাপোর্ট ঠিক করো আর আল্লাহ উপর কইয়া নামাজ পড়ো নামাজ পড়ো এক কমলের ডাল দিয়া হইন তুমি রাত্রে নামাজ পড়ো আরেক কমলিওয়ালা হইয়া ডাল দিয়া হইন ওই কমলিওয়ালা তুমি উঠো উঠিয়া তোমার কওমরে আল্লাহর ভয় বেশি দিকে দাওয়াত দাও আর তোমার খাবার সুবর সাফ করিয়া তুমি নামাজ পড়ো কথাটা কোনা আনিলাই রাত্রে নামাজ কেন কিন্তু তালবাওয়ালা তারে ভূত হল বালা করে যাইছিল একটা দুঃখা মারাত্মক দুঃখা বহুত সময় তালবাওয়ালার ব্যাপারে কয় এ সাল্লা বিল্লাহ করার দরকার নাই এ সাল্লা বিল্লাহ করার দরকার নাই তুমি খালি পড়ো তুমি আসলে গলত জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মাহবুব পাক ফরমান ওগো আমার কমলিওয়ালা রাসূল তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো কেন তাহাজ্জুদের নামাজ পড়ো আমি তোমার একটা উল্লেখ করি ইলমে ওয়াহী দান করতাম যার কারণে তুমি ইলমে তাহাজ্জুদের নামাজ পড়ো যে শাস্ত্র মাহবুব পাকে নবী রাসূল হিসাবে বানাইয়া দিয়া দেন এই খাতা এই বডি এই সুরত দিয়া এই ধরনের শক্তি দিয়া যে শাস্ত্রে আল্লাহ একেবারে নির্ধারিত করিয়া জমিন দিলা দেওয়ার বাজে কই তাহাজ্জুদের নামাজ পড়ো কেন ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা তোমার উপরে শক্ত বস্তু আমি দিতাম শক্ত বস্তু কোনটা ইলমে ওয়াহী দিতাম তাই ইলমে ওয়াহীরে বহন করতে হইলে তুমি তাহাজ্জুদের নামাজ আগারাই পড়ো না আগারাই পড়ো আর আজ আমরা ধারণা নামাজ ফজর পড়লে পড়লাম নাইলে না মনে করছে আগে না রে বাবা আমরা আগে তো মাথা পড়াই এর কারণে আর অসুবিধা নাই আমরা মনে করি যে বেআমল যদি হয় কোনো মজা নাই আর ইলিম অর্জন ইলিমই দিতে পারে তোমার যে ইলিম হইব এইটা পেশাবের গঞ্জের ইলিম হইব এই ইলিম নূরওয়ালা হইতো না এই ইলিম হেদায়েতওয়ালা হইতো না এই ইলিম নাজাতওয়ালা হইতো না এই ইলিমে আখিরাতের পথে যাইতো না তো দুনিয়াপুর বানাইয়া এই কুত্তা দুনিয়ার কুত্তা বানাইয়া গাছে গাছে দেখতে করে হতো পারে তাই ফেরাই তালিমায় ইলিম যারা অর্জন করবায় তোমরা পয়লা তালিম হইল আমলটা দুরুস্ত করো যদি আমল ঠিক না হয় তবে ইলিমে যারা নাজাত হওয়ার কোনো উপায় নাই এই ইলিম তোমার লাগি মুসিবত আল ইলমু বিল আমল ইউলাব্বি ওয়া ইল্লা ফায়ানতাহিল ইবাদু কইলাম এক সাইড পাঠিয়ে হইছে আমরা বহুত আছে যুব সমাজ জীবন সমাজের খবর আরে বাহ আবো বাড়ি ফিরন খাইছি না সময় আও কেমন কি হয়েছে এটা বয়স এটা হলো শয়তান বড়টা বেঁচে লাগা ঠিক হয়েছে ও বাবা হল ভূত হল ঠিক যে ওই জায়গায় কইলায় আজরাইলের লগে কন্টে উঠে আসেনি বলে ও আজরাইল 50 বছরের আগে তুমি আইও না 60 বছরের আগে তুমি আইও না 90 বছরের আগে তুমি আইও না আজরাইলের লগে কন্টে আছে না মাহবুবের লগে কন্টে আছে বলে আল্লাহ বে তুমি আমারে নিও না কি কইলে আলে নিও পরীক্ষা আমার সামনে দেখিয়া একেবারে 25 মাস পেটেও মারা যায় না না পেটেও মারা যায় জন্ম নিয়ে মারা যায়
চুলা বড় হয়েও মারা যায়, যুবকও মারা যায়, হ্যাঁ জোয়ান মরে না মরয়, বৃদ্ধও মরয়, তার মতের রোগে খাওয়ার কোনো কনসেপ্ট নাই। এক আল্লাহর বান্দা বালিগ হওয়ার পরে তার উপরে ঈমান ফরজ, আমল ফরজ, ঈমান ফরজ, আমল ফরজ। এমনকি এক আল্লাহর বান্দা তার কাছে কোনো আলিম উলামা গেছই না, কোনো নবী রসুল গেছই না, কিন্তু হে বালিগ হইছে। বালিগ হওয়ার পরে এই আল্লাহর বান্দারে মাহবুবে পাকে যে জ্ঞান দিছেন, এই জ্ঞানের দ্বারা আল্লাহর সম্পর্কে মানতে হইব। যদি মাহবুবে পাক না মানিয়া এক আল্লাহর বান্দা মরে, তবে জাহান্নামে যুবতী। এক আল্লাহর বান্দা বালিগ হওয়ার পরেই আল্লাহ যে বিবেক দিছেন আর আল্লাহ যে নিদর্শন রাখছেন, এই নিদর্শনের মাধ্যমে সম্পর্কে আল্লাহর বিশ্বাস করিয়া মরতে হইব। যদি না মরে তাহলে আল্লাহর বান্দা যুবতী। নবী রাসূলের দাওয়াত না এমনি। বহুত ভাই এখন ফরজ নামাজ পড়ে না, कोई बोझा पड़े बोले हुआ समय आइले तो बुरी याद रखियो भाई अपन याद रखियो शैतान ने महा धोखा दे। 15 বছর বাড়ি হয়েছে, এখন 25-40 বছর পর্যন্ত হয়ে গেছে। এমন সময় আমি করবো এক ওয়াক্তের নামাজ যদি সারার খোঁজা হয়, এক ওয়াক্তের নামাজ খোঁজা হয়, বালিগ থেকে বালিগের জিন্দেগি থেকে নিয়ে মত পর্যন্ত এর ভিতরে যদি একটা ওয়াক্তের নামাজ কজা হয়, আর এই কজা যদি ও দুনিয়ার জিন্দেগি আদায় না করে, তাহলে এক ওয়াক্তের নামাজের কারণে এক আল্লাহর বান্দা লক্ষ কোটি বছর দুজক ধরতে পারে। খুব আন্দাজ করে দেখবেন, ও আপনার মহল্লা তো হইবা, আমার মহল্লা পাওয়া যায়। যুবক কিলা যুবক হল আছে, রোজা মাস চাইলে তো দুধ দিয়া নাই পানি খাইলে অনেকেও খায় ওরা, রোজা খুব দেখছে না। কিন্তু ও রোজা মাসর একেবারে বাটো মাইয়া গরম ওটার মতো লুকাই গেছে, এর বাদেও রোজা রাখে। কিন্তু আল্লাহ বন্ধা হবো না বইয়া খেলেম দুধ খালায়, খেলেম খালায়, কিন্তু মসজিদও নমাজ পায় না। আসেন না নাই নমাজ পড়া কঠিন না রোজা রাখা কঠিন? কত কানুকা কি বলুন তো কষ্ট ইটা জানি যায়। আর গরমের দিন ইটা তৈলে আরাম লাগে না, লাগে না আরাম, কিন্তু এর মধ্যে ইটা আইতে পারে না। কারণ হইল ওকে লাগাম লাগাইছে, লাগাম লাগাইয়াছে, বুঝাইয়াছে। কি বুঝায় বলে সময় অফ করবে, আর এক সময়ের অপেক্ষা করে যে এই বুঝতে লাগাম যে লাগাইছে হে কিন্তু খুব বুঝে। ও আল্লাহর বান্দা, তুমি যদি এই রোজা মাসে রোজা বাদ দিলাও, তাহলে ইটার 1,000 টাকা পয়সা দিয়ে আছে, ফিকরা দিলেই ভাই বললেও নেই মানে। কিন্তু আল্লাহর বান্দা, যদি এক ওয়াক্তের নামাজ তোমার কদা থাকে, তাহলে আমার লগে তুমি দুজক যাইবা। কাল কারিনু হাদা মা লাদাইয়া আতীত। তার গরিবাই লইয়া হাজির হইব। এক ওয়াক্তের নামাজ ছুটি গেলে শয়তান গরিবাই বনি যায়, শয়তান সঙ্গী বনি যায়। আর একটাকে ছুটার কোনো পথ নয়, তাই নামাজ খুব দেখতে করে। ও আল্লাহর বান্দা সদকা দিলায়, মসজিদ বন্ধ,
কয় লাখ টাকা দিলা বোকা তো দিলাই কিন্তু সমাজ খান আজকে তুলা আরো আসবে একটা কথা দেখেন আমরা শান্তি আর আল্লাহ বন্ধা হলে শান্তির ব্যবস্থা রাত 3টার সময় যদি আইয়া কেউ মারে আমার হুজুর আপনাকে আমারে ডাকই বিরক্ত লাগবো না আরে দেখো তাই ঘুমাইতে দেয় না খুব ভালো লাগছে আর কল্লা বলে দিতে বলছে হুজুর ও চিলা গরুর এক বেটা বেশ খাম নাই 5 লাখ টাকা ওই খালি ঘুরে আপনারে দিত পথ পাঠা এটার হুনার মাঝে বিরক্ত না খুশি আরে কি খুশি ঢুকলাইয়া কি জানি গেঞ্জি পিঞ্জি মুখি না আজ আরো করে দিদি কাপড় ঠিকঠাক করছি না দৌড় মারি বাবা তো আমরা শান্তি দুনিয়া আমরা নমাজের শান্তি আনে না আমরা রোজার শান্তি আনে না আমরা তাসবিহ তিলাওয়াতে আল্লাহর জিকিরের শান্তি আনে না কিন্তু নবী রাসূলগণ এবং নবী রাসূলগণের অনুসারী যারা হয় নবী রাসূলগণের মধ্যে এরা পিছনে পিছনে যারা চলতে চায় এরার শান্তি হইল আল্লাহর ইয়াদ আর আল্লাহর জিকির বাঘা আমরা তো দারুণাথ দূর হ্যাঁ বাঘা সাহ হজরত মৌলানা বশির উদ্দিন সাহ রহমতুল্লাহ তাআলা আলাইহি নাম হইছেন না আমরাই তো চলতে থাকবো কোন সময় করছিলাম আলিমুল্লাহ মোহাম্মদ বাদশাহ লেখার বইয়া খাইতাম আমি বড় চুয়ালি আলু কখন ধনী হইতা আল্লাহ নবী জায়গা আছে দেখো কোথাও আছে ও যে সময় জন আনে আল্লাহর বন্দায় এই সময় জন অর্জন করতে আসিয়া লাগে আল্লাহর আরে বললাম মান বাড়তো না ঠিক আছে খাইটা বললাম আমি বলছি তুমি আল্লাহর গুলাম বুঝলে দেবতাটা এই জাদু পেড়াইয়া পয়সা শান্তি আর বড় চুলে দিয়া বইতেও শান্তি রঙিন বইতেও শান্তি দেখতেও শান্তি আর ভুলে গেলাম না তারও আইলাম কেন এই আল্লাহর বান্দা যত কর্ম সবদিন ইনজানি বিল্লাহ মাহবুদ গেল আমার উহরে শান্তি আমি আল্লাহর শান্তি আমার দয়ার আল্লাহ যদি শান্তি আমি শান্তি আর যদি আজকে দুনিয়া কাউকে আমার মাহবুদ যদি আমার উপরে রাজি না হয় তাহলে আমার অশান্তি তাই এই কমলওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মঞ্চে দৌলত বাদশাহী সর্দারি মুরব্বিয়ানা সত্তাতে কিন্তু এর মাঝে শান্তি নাই শান্তি ওর মাঝে আমার মাহবুব যদি আমার উপরে শান্তি হয় আমি আনা খাইয়া পেটে যদি পাথর বাঁধি আমার মৌলা যদি আমার উপরে রাজি হয় এইটাই আমার শান্তি আমরা শান্তি খুব চাই পেট ভাত বাকিয়া শান্তি না পেট পেট খাইয়াও শান্তি নেই আরো জমাইতাম চাই খালি আমরা জমাতাম না ইটা আমরা একটু রোয়াজ করে নেই অনরোয়াজ অবস্থায় তারা অনরোয়াজ করো এটা ওয়াজে ও আমি যে ওয়াজ করি আমার বলে কিছু আসল
সকল লোক ওই যে তবলি বাজার তৈরি যারা মনে তুলে বয়ান করায় রোদ হইল যাই বয়ান করবা বয়ান করনেওয়ালা বয়ান করতে টান করে কাজ করবে এটা লাগি খবরে তুলে বয়ান এইটা আমার উপরে আসল করতে বয়ান করে আপনার তো ওয়াজ না আমার ওয়াজ তো শান্তি আমার জেলায় শেখা হইয়াও পাঁচ লাখ হইয়া তার খুব নাই আর হুজুর আপনাদের কত ভালো লাগছে কত ভালো কাম করলাম আর যদি তার জুনের জেলাতে যাচ্ছি আর সেটা সব পাইছো লাগে ঘুমাইতে দিচ্ছে না কিনা করতে হবে তুমি তো যাও তোমার দাম ঘুমাচ্ছ বিরক্তি আছে না নাই আছে কেন আমি বুঝছি কথা দুনিয়া দৌলতে আমার শান্তি দিব আমার মনে মনে আমার ধারণা দুনিয়া দৌলতে আমার শান্তি দিব আর আল্লাহ যারা হয় এরা দুনিয়া দৌলতে শান্তি বুঝে না আখিরাতের দৌলতে শান্তি বুঝে محمد رسول الله صلى الله عليه وسلم فتنعرض نتيجه صديق أكبر رضي الله تعالى عنه مسلم جگتر বাদশাহ মুসলিম জগতের বাদশাহ আমরা যে জানোই এই বাদশাহ একদিন তার মনে হইল মিথ্যা হয়েছে মিথ্যা সরকারি যে পয়সা চাইছে কোন রকম চলে ওই রেটটাকে কিছু কমাইয়া মনে করছে এক পয়সা যেই এক পয়সা জমাইয়া চলছে ওই এক পয়সা জমাইয়া মিঠা খাইবার সময় খাইব পয়সা যেগুলো ওই মিঠা খাই জমাইছে কয়দিন বাদে তো কিছু পয়সা জমছে এক পয়সা একবার জমাইছে মিঠা খাইয়া জমানির মানে যেটা মিঠা খাইবার সময় আইছে আস্থা মনে আইছে ইয়া আল্লাহ রাজকীয় বান্দার থেকে দেখা যায় আমি এক পয়সা ব্যাগ কিনে আনি এক পয়সা খুঁজা বাদ দিয়া তো আমার চলবে গতিকে এক পয়সা ব্যাগ দিয়া এটা হয় এখন আজকে দুনিয়ার যত দুনিয়ার সরকার আছে সকল সরকারে জনসেবা লাগে জনসেবা যার জিলাই মুখ দিয়া শেষ করিয়া আছে জনগণের চাহিদা খালি সেবা 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 থাকে কেন ফারুক হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে এই কথাটা জাগলো তুই একটা পয়সা আমি দিয়েছি লাগিয়া এই পয়সা তো ফিরত দিলা আর আজ বলুন লাগিয়া এক পয়সা তার বাসার থেকে খাচ্ছি দিলা কেনে খাচ্ছিলা কি হয় বালা খাইলে মজা লাগে না খাল লাগে না অলির লাগে না মনে তো মজা লাগে অলির লাগে না নবী তারও মজা লাগেনি না লাগে না লাগে এখানে কাজল আল্লাহওয়ালা মানুষ যারা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দিন মাননেওয়ালা মানুষ যারা হয় সঠিক আল্লাহওয়ালা যারা হয় এরার মাধ্যম এরার ভিতর এই ধরনের ওই থাকে তারা দুনিয়া বুঝে না তারা আখিরাতের শান্তি বুঝে মওলার রাজা বুঝে তার মওলা রাজি না নারাজ এই কথা আল্লাহর বান্দা বুঝে আর আল্লাহ রাজি হয়ে গেলে শান্তি আর শান্তি নেই কেন আল্লাহ রেখে মায়া করে আর আল্লাহ তারে মায়া করে আল্লাহরে
এই বন্দায় আল্লাহর মায়া করে আর আল্লাহ তারে মায়া করে। আল্লাহ যারে মায়া করে এরে আল্লাহ পাকে তিনি বুঝ দিয়া দিলেন। আল্লাহ পাকে যারা মায়া করিলেন আল্লাহ পাকে তারা তিনি বুঝ দিয়া দিলেন। যার কারণে আল্লাহর বন্দা ধনী হয় এটা আল্লাহ রেজা, আল্লাহর খুশি। গরিব হয় আল্লাহর খুশি, বিমার পড়ে আল্লাহর খুশি, সুস্থ হয় আল্লাহর খুশি। সুলেমান আলাইহিস সালাম ধনী না গরিব? হযরত সুলেমান আলাইহিস সালাম ধনী না গরিব? কি এই নবীর উপরে আল্লাহ খুশ না না খুশ? কিন্তু মনে হয় নারাজ আল্লাহ একজনও না। একটি পর্যন্ত বাচ্চা এই ধরনের বাচ্চা আল্লাহ পাকে আগেও বিষয়টা কিয়ামত পর্যন্ত এরা বাচ্চাই আল্লাহ চলে দিচ্ছেন। কত বড় বাচ্চা! দাউদ আলাইহিস সালাম ধনী না গরিব? সুলাইমান আলাইহিস সালামের বাবা এই তো বাচ্চা, এই তো বাচ্চা। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী না গরিব? কিন্তু এই যে ধন, এই যে আল্লাহ সন্তুষ্টির ধন, এইটা শান্তির দৌলত, এর তুলা বিচার রাখতেন। এটা হাদিস না, এটা একটা ইতিহাস, তারিখ। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত আয়া কইলা, আয় নবী আলাইহিস সালাম, আমার দৌলত শেখাই দিল, আমার এই দোয়া করো, দৌলত কিছু কমো। আমরা দোয়া করিল দূর আপনি যাওয়ার আগে দোয়া করেছেন আল্লাহ কিছু দৌলত দিচ্ছা নাকি জানেন? দৌলত আগে কি বুঝে নিয়ামত না, নিয়ামত না, দৌলতের দোয়া করা ইজ্জত না, আল্লাহ শিখাইয়া দিচ্ছেন। জিসকা ওয়াসিয়ান হালালান তাইয়্যিবা, ইজ্জত না বরং দোয়া করা একটা মুস্তাহাব। নবী আলাইহিস সালাম দৌলত আমার শেখাই দিল, আমার আগে দোয়া করতে দৌলত গুলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা, ও উসমান তুমি আইসা কিয়া উঠোর উপরে বইয়া রুটি খাই, উঠোর উপরে বইয়া রুটি খাই। ও অত খানে নিলে ও লেঞ্জর মাঝে আমার সাইডটা দেখা দুধ খাই শিখা না। এমন কোন অঙ্গ নাই উঠোর যে অঙ্গটা শিখা আছে। এর কারণে মাহবুবের পাশেও ফরমাই, হে মানব জাতি উত্তর বাচ্চাও এগুলি আমি স্থির বানাইছি। দেখো এগুলো মরুভূমির স্থিরের জন্তু, স্থিরের জন্তু দেখায় শক্ত হয়। ওই যে কেউ ঠিক আছে না, এই যদি ফল তুলা থাকে না সিধা থাকে সে নরম থাকবার, ফল তুলা হইলে কি হয় শক্ত হয়। ও ওই যে সারা দেখা ওই ওগুলো বোঝা খাইলা খাইলা কতদিন খাওয়া মানে আবার গিয়া হইলা নবী আলাইহিস সালাম, আমার তো দৌলত আর কমে না। কইলা তোমার বললাম রুটি খাইতে আর উঠোর উপরে বোঝা খাইছো নি? বলে জিও খাইছি। বলে রুটির গুড়া গাড়া দিতে হবে না, খাইবার আগে মাল দিতে, আর যা গুড়া গাড়া জমছে সারা জমাইয়া বাদে খাই। কইলা ও তোমার দৌলত আর যাইতো না। لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আমার বান্দা যদি আমার দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি বাড়াইয়া দিয়াছে,
উসমান তুমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে নিয়েছো, যার কারণে তোমার দৌলত আর কমতো না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ধনী মানুষ, আর সিদ্দিক আকবর ধনী না গরিব? গরিব। এই আল্লাহর বান্দার গরিবী নিয়ামত, আর সেই আল্লাহর বান্দার দৌলত নিয়ামত। কেন? এই আল্লাহর গরিবী শান্তি আনে, আর ওই আল্লাহর বান্দার দৌলতে শান্তি আনে। তাই আখের নাম্বার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তিওয়ালা নবী, বিশ্ব জগতের শান্তিওয়ালা নবী, রাহমাতুল লিল আলামিন। তাই রাহমাতুল লিল আলামিন নবী, খাইলেও শান্তি, না খাইলেও শান্তি, কমল কুসাই এটা নিয়েও শান্তি, এটা নিয়েও শান্তি। আর তোরা বিছনা নাই এ অবস্থায় শান্তি। তাই এই উম্মতকে এই কথা বুঝাইয়া দিয়া দেন যে হে আমার উম্মতগণ, তোমরাও মনে মনে চিন্তা করবে দুনিয়ার দৌলতের শান্তি, দুনিয়ার আরামের শান্তি, এইটা তোমরা চিরস্থায়ী শান্তি না, এইটা ক্ষণস্থায়ী শান্তি। আর আমার রহমতের শান্তি যদি লোক, আমার যদি হেদায়তের শান্তি লোক, আমার এই ইমানের শান্তি লোক, আমার দেওয়া যদি আমলের শান্তি লোক, তাহলে চিরজীবনের শান্তি। বাস না খাইয়াও শান্তি, আর মরার পরে তো শান্তি শান্তি শান্তি। তবে আরেকটা কথা, আবু তালিবের নবী আলাইহিস সালামের লগে মায়া আছে না মায়া নাই? কেমন আছে? এটা আমরা, আমি তো চিন্তা করি কোনো সময় আমরা জানতে পারতাম। বাকি যার মহব্বত যেদিন আরবের মানুষে বয়কট করিলায় নবী আলাইহিস সালামে বাকি যারে লইয়া পাহাড়ের গুহায়, পাহাড়ের গাছের ভিতরে হামাইলেন, বাকি যারে লইয়া খালি নাই গাছের পাতা, গাছের পাতা ওটা ওটা খাইয়া জীবিকা রক্ষা হবে, কিন্তু বাকি যার রক্ষা হইছে না। কেমন মায়া আছে, কেমন মায়া, বহুত। কিন্তু এই মহব্বতে কাছাকি নাজাত হইবা, আবু তালিব ব্যস্ত যাইবা, তো মায়া আছে, আত্মীয়তা আছে, কুটুমিতা আছে, সাহিত্য সহায়তা সবটা আছে। এরপরে আবু তালিব কেন? মূল মন্ত্র যেটা নবী আলাইহিস সালামের হেদায়েত, ওই ঈমান, ওই আমল, এইটারে আবু তালিবের কবুল করেন না, যার কারণে আবু তালিব চিরজীবনের জাহান্নামী। পয়লা হয়েছে বিলাল হাবশির স্বামী। বিলালে হাবশির মানে হল হাবশ, আফ্রিকা। নবী আলাইহিস সালামের লগে বংশ সম্পর্ক নাই, ভাষার সম্পর্ক নাই, দেখারও সম্পর্ক নাই। দেখেন জানি হোটেলে দূরে গেছে আফ্রিকা একটা খেলা টিকিটার ওই যে একটা আফ্রিকি আবার ফুটবল আছে, একটা দেবা এখানে উল্টাই ঠিক আছে, দেখতেও মিল নাই, ভাষারও মিল নাই, আত্মীয়তারও মিল নাই, কিন্তু মিল একটা আছে, মোহাম্মতে রাসূলের মিল আছে, আর হেদায়েতে রাসূলের মিল আছে। যার কারণে আবু হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জমিন মুস্তাকিল অবস্থায় মাবুদের পাশে বেহেশতে সুসংবাদ দেন। নবী আলাইহিস সালাম মেরাজ তশরিফ নেই, আইয়া মেরাজ থেকে কইল, ও বিলাল বুঝলাম দেখছো তুমি আমার আগে আগে কলম যে কই আমরা চাকরি লাগে কোথায় আছে বুঝলাম তুমি কলম দিয়ে আঁকি দেয় আমার আগে।
তাও শেষ না, জেলা আরবের জমিনও বিলাল হাবশিরে মাটি ফলাইয়া বেজ্জত করা হয়েছে। আমরা দুনিয়ার বাসায় বেজ্জত করা মাহবুবের পাকে এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মান আর ইজ্জত ও জগতে আল্লাহ পয়লা জায়গায় দেয়। চমৎকার করে নবী আলাইহিস সালাম ফরমান, ও বিলাল, এই মক্কার গলের উপরে উঠো আর উঠিয়া তুমি সেখানে আযান দাও। ও বিলাল, যে মাটি তোমার ফলাইয়া বেজ্জত করছি, আজ এই মাটির সর্ব উন্নত সর্ব ইজ্জতের গলের উপরে উঠিয়া আল্লাহর নাম নাও। আত্মীয়তার মিল নাই, দেখার মিল নাই, বাসার মিল নাই, কোন জাত মিল নাই। মূল বস্তুর মিল কোনটা? ঈমান আর আমল, হেদায়েতের লগে মিল, নবীর মহব্বতের লগে মিল, হেদায়েতের লগে মিল। যার কারণে বিলাল হাবশি কামিয়াব। তাই বহুত সময় বহুত মানুষে নবী আলাইহিস সালামের মহব্বত দেখায়, আল্লাহর নবীর প্রেম দেখায়, হয়তো নিশ্চয় তার প্রেম আছে। যদি আল্লাহর নবী সেই আল্লাহর নবীর আল্লাহ হয়, কেউ নবী তুমি খাড়াও খাড়াও তাজ্জুদের নবী খাড়াও, তাজ্জুদের নামাজ পড়ো, ওগো রাসূল তুমি খাড়াও, কওমের হিদায়াতের দাওয়াত দাও, তুমি নামাজের লাগি তৈয়ারি করো, ইবাদতের তৈয়ারি করো। যদি নবীর ঈমানের আমলের লগে মিল না রাখিয়া ওই খালি মায়ার মহব্বত, তো এই মহব্বতে নাজাত দেবে না, এই মহব্বত কামিয়াবির মহব্বত না। ওই মহব্বতের কামিয়াবি আনে যে মহব্বতের মাধ্যমে এই কমলওয়ালা নবীর আল্লাহ যে নিদর্শন দিয়া দিচ্ছেন, আল্লাহ যে পথ বাতাইয়া দিয়া দিচ্ছেন, এই পথে যদি আল্লাহর বান্দা আয় তাহলে বান্দার কামিয়াবি। আল্লাহু আকবার। দুইটা আয়াত দুই জায়গাতে কমলের কথা, দুই জায়গাতে ব্যর্থম আছে কমলটা, যাই হোক অন্য কথা। এই দুইটা জায়গা কিন্তু দুই জায়গাতে মাঝে একদিকে মানুষের হেদায়েতের দাওয়াত আর অপরদিকে আমল। কিন্তু আমলের মাঝে দুই জায়গার মাঝে নামাজের কথা, দুই জায়গা নামাজের কথা। এক জায়গা নফল নামাজ আর এক জায়গা ফরজ নামাজ। কিন্তু তাহাজ্জুদ নবী আলাইহিস সালামের লাগি নফল না। আমরা যে নফল মনে করি এই নফল না, নবী আলাইহিস সালামের লাগি তাহাজ্জুদের নামাজও ওয়াজিব। فتهجد به نافلة لك عسى أن يبعثك مقاما محمودا। কয় নগর আমার নবী আপনার কাছে অতিরিক্ত আমি আল্লাহ ওয়াজিব বানাইয়া দিলাম তাহাজ্জুদের নামাজ, কেননা আপনারে আমি আল্লাহ মকামে মাহমুদ দান করতাম। মকামে মাহমুদ ও জায়গা ও স্তরের নাম, যে স্তরে গেলে শাফাআতে কুবরা নসিব হয়। শাফাআতে কুবরা মতলব হইল বিশ্ব জগতের মানুষের শাফাআত করার ক্ষমতা আল্লাহ তাকে দিয়া দেয়। এটার নাম মকামে মাহমুদ। তাই আপনারে আমি মকামে মাহমুদ দান করতাম ওগো রাসূল। এর কারণে আপনার লাগে তাহাজ্জুদের নামাজ আমি আল্লাহ অতিরিক্ত ফরজ ওয়াজিব বানাইয়া দিলাম। যার কারণে নবী আলাইহিস সালামে তাহাজ্জুদের নামাজ ছুটি গেলে কজা করতাম। তাহাজ্জুদের নামাজ ছুটি গেলে কজা করতাম।
আমরা সাজুদের নামাজ উঠলে কথা লাগবো और याद ही रखियो कि भाई और दूसरा बेरा लगो और जिधर मजे गया देख भाई कि नबी सलाम है इतना साजुদের नमाज 400 সময় কথা होता है এই পদায়ের কারণে সামলা কি না ফিলাল্লাহ কেন দিলাম আজা আন্নাবাতাকা মাকামাম মাহমুদা ওগো নবী আপনারে আমি মাকামে মাহমুদ দান করতাম আর মাকামে মাহমুদ দান পাইবা এই বিশ্ব জগতের লাগি সাফাত করনে ওয়ালা বনবা সাফাত কুবরার মালিক বনবা এই লেওয়ায়ে হামদের মালিক বনবা জান্নাত তলে বিশ্ব জগতের নবী রাসূল হলো এখানে আশ্রয় না লইয়া নাজাতের পথ নাই সেই মাকাম আপনারে দিতাম জান্নাত লেওয়ায়ে হামদ এর কারণে সাইড বেটায় बोले कमली वाला আসলে দিও জাহানের বাদশা কমলি वाला আসলে কি দিও জাহানের বাদশা এই কমলি वाला জাহানে কি দিও জাহানের বাদশা ঠিক এই ধরনের উম্মত দিও জাহানের বাদশা এই উম্মত দিও জাহানের বাদশা আচ্ছা এখন আমরা মুসলমান দেশ না সাহাবায়ে কেরামের যুগে মুসলমান দেশ আসলাম এখন গাছে গাছে খালি লাভ খাইয়া না কোনো বাকি আছে সমস্ত পৃথিবী যাবো জায়গায় জায়গায় লাভ খাইয়া আর ভুটা মদিনা মনোহরা দুজন মানুষ কিন্তু তারা দুনিয়ার বেঈমান এখন উঠতেইছে না উঠতেইছে বিষয় কি কোরআন বদলে গেছে إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم الله জাতির যে নিয়ামত দেয় এই নিয়ামত আল্লাহ চিনাইয়া নেয় না যত সময় পর্যন্ত ওই ব্যক্তি বা ওই জাতি এই নিয়ামতের বেকদরি না করে আল্লাহ নিয়ামত চিনাইয়া নেয় না আল্লাহ এই জাতি শান্তির ব্যবস্থা দিয়েছিল আল্লাহর জিকির আল্লাহর ইবাদত আল্লাহর ঈমান আমলের মাধ্যমে এই জাতির শান্তি আল্লাহ দিয়েছিল যার কারণে এই জাতির আল্লাহ দুনিয়ার মাঝে ইজ্জত ওয়ালা বানাইছিল যে সময় এই জাতি এই ঈমানটা কি হচ্ছে এই আমলটা কি হচ্ছে আজকে দুনিয়ার এত কৌটি মুসলমানের পরে জায়গায় জায়গায় মানুষে উস্কায় কেননা আল্লাহ পাকে ফরমায় ومن يتق الله يجعل له مخرجا যারা আল্লাহর ভয় বেশি ঈমান আর আমল সহি করিলে আল্লাহ পাকে তার দুনিয়ার ব্যবস্থা আল্লাহ কেমনে করিছে يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب এরা দুনিয়ার দৌলত আমি আল্লাহ বলা দেই এ অনুমান করতে পারে না কি আছে এর মাঝে আল্লাহ পাকে বলবেন ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইয়াস্তাখলিফান্নাহুম কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম আমি আল্লাহ ওয়াদা করি ইয়া আল্লাহ সত্যি আল্লাহ যদি বলতে বলে আমি তোমরা রেডি সন্দেহ আছে কি বলো সন্দেহ আছে কিন্তু এরপর সত্য করে হই আমি আল্লাহ ওয়াদা করিলাম ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম তোমরার মাঝে যে ঈমানওয়ালা হইব এর লাগি আমি আল্লাহ ওয়াদা করিলাম
কে তোমরা এই জমিনের আধিপত্য আমি আল্লাহ দিব, বাচ্চাই আমি আল্লাহ দিব, এই জমিনের খিলাফত আমি আল্লাহ তোমরা দিব। যেন নাকি এর আগে ইমানওয়ালা বন্ধা হল চর্জরিত অপমানিত পরীক্ষা দিকে আমি আল্লাহ এই জমিনের আধিপত্য দিয়া দিছিলাম, কৌমে মুসারে জেলা দিছিলাম। তোমরা দিয়া দেখাইলেন না, দেখাইলেন আল্লাহ। সাহাবায়ে কেরামের দৌলত কেমন আছি? আজ আমরা যতজন বইছি ওলা আসিনি দৌলত আছি, বরং আজ আমরা সমাজের মাঝে বহুতাকে হকিছে, বহুতাকে হকিছে। এও বহু সাহাবায়ে কেরাম থেকে বলতো শরীরের মাঝে আয় বিক্রিরে বড় এক খুনার থইয়া কাপড় এক তোমার বেরিয়া মসজিদ হইয়া তোমার বলতা আর নমাজ পড়িয়া বসে গেছে দিয়া তাই বড় খুনার বইয়া বিবির কাপড় টুকা দিতা আর বিবিয়া কাপড় উঠা বেরিয়া নমাজ পড়তা। বুঝছই না? বুঝছি না? আর বাংলায় হওয়া লাগবে না? বুঝতে হয়েছে এক কাপড় বউ জামাই দুজনে মিলে এক টুকরা কাপড়, জামাই কেবল মসজিদ নমাজও আয়, বউর উপর সোনা সোনা হারাইতে যায়। তাই নমাজ বলি গিয়া কাপড় ওখান খুলি দিয়ে হাইলে দিলা তাই নসিবাদ বইলা ইলা আসেন একজন মানুষ আস্তে আস্তে রাখো আসেন। এই ধরনের গরিব যারা শিক্ষিত, খবর নাই, পেটো বাস নেই, ঘর নাই, বাড়ি নাই, এই ধরনের ফকির মিসকিনের দাঁত সংখ্যা লুবু এখানে সামান্য, কিন্তু আল্লাহ কি করলো? দুনিয়া আঘাত করাই দিল। এই আল্লাহ মনে হয় এখন ভুল হয়েছে না, দেখো লিন বার্তা হয়েছে তো কেন আজ আমরা এই অবস্থা? আজ আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যে শান্তি, এই শান্তির পথে আমরা না, আমরা খ্রিস্টান ইহুদের পথের যে শান্তি, এই শান্তি আমরা লইছি। আল্লাহর ওয়াদা যেটা আছে এইটার দিকে আমরা না, বরং আল্লাহ যে ঘোষণা করেন আমার দেওয়া নিয়ামতকে তোমরা বেজ্জত করবে, তোমরাও বেজ্জত আমি আল্লাহ করে দেব, তোমরা প্রশংসা আনে দেব। এই পথে আমরা রওনা হয়েছি। আমরা এখন কুরআন কই, আমরা কুরআন মানি, কুরআন মানি, কুরআন মানি সুযোগ মতো যদি আমার মাফি করতে পারি। একেবারে যে কিতাব বানাই কথা আমি ওয়াকে আবার বাস্তব আমার লোকের ওয়াকে এক বণিক সমিতির ওয়াজও গেছিলাম, নাম বুঝে আমরা এত চিন্তা নাই। যাওয়ার বাদে আইয়া সমিতির সভাপতি আর সেক্রেটারি দুজনে আমার এখন হুজুর মদ আর জুয়া সম্পর্কে ইন ওইটা চিন্তা লাগে। এখন কৃষ্ণা বুঝেন সহি কথা কইলে এটার নাম কৃষ্ণা, আর আজে বাজে কথা বলি এটার নাম কি? উল্টা মাসা করি ও তোমার নাম হইল কৃষ্ণা। আচ্ছা কোনো মজগুর আল্লাহ মাফ করবে কথা বুঝে কোনো মজগুর কত এখন মদর ওয়াজ করলাম না, কেন বললে এটা বাদ খাওয়াইটা নাই, হাজিয়াও কিন্তু দিচ্ছা হাজিয়ার দিচ্ছা নাই, তারা সাহস সামনে ওয়াজ বুঝে গেলাম গিয়া এর একটা বিচার কিন্তু সামনে আসে। এক ভাই বেটা তার ভাই জ্বর উঠছে, খুব চিপছে জ্বর, ডাক্তার সাহেব আসছে, ডাক্তার সাহেব সাইয়া দিয়া একটু সাংঘাতিক ম্যালেরিয়া, ম্যালেরিয়া যেমনি হয়েছে চিকিৎসা দোয়াই দিব ডাক্তারে কইল পারছে, আমি চিকিৎসা দোয়াই খাইতাম একটা রাখছি একটা দোয়াই পয়সা আরম্ভ বাইয়া করিল ডাক্তার সাহেব কিন্তু চিকিৎসা দোয়াই কিছু খাইতো না, চিকিৎসা করতো না। ডাক্তার সাহেব দেখলাম মিলতো না, বলেছি না চিকিৎসার বিশ্বাস দোয়াই আছে ও পয়সা মিটাই কতটা দিয়া গরম করিয়া ডাক্তার বিদায়
এগুলো ডাক্তার না ডাকাই বুঝে ডাকাইছি না ঠিক এই ধরনের সমাজের বেমার একটা কিন্তু এইটা মূল্যায় মাঝে না কেন মামলা যাইব ইগো ডাকাইছি না ডাকাইছি না বড় ডাকাইছি না বড় ডাকাই ইগুর নবীর গরর সুরা ডাকাই ইগুর নবীর গরর সুর ডাকাই ইগুর মনে বড় বেদমিতে ডাকাই আর কেউ নাই ওই বেটা কিটা হইছে খাতা খোটা যদি কইতে কি হইব বিছনা লাগবে একটু ভুল হয়ে গেছে কিছু মন অবস্থা হয়ে গেছে যেগুলো তিন হয় না এখন আমার খাওয়া মুখে আমার বাজা করতে দিলে এইটাও না কইলে পাইব মজার জোয়ার বিরুদ্ধে বয়া যাক আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ বয়ান তো করলাম করার পথে সভাপতি সেক্রেটারি তারা সংগঠনের বাক্কা মনে হয় 15-20 জন মানুষ মরি দিল বাদে জানলাম ও সভাপতি আর সেক্রেটারি দুইটা ওইটা জড়িত মজার জোয়ার ওই এখন আমার ওয়াজ করতে দিব না তার কি বলতে চায় বুঝছেন না বুঝছেন না আজকে পৌঁছেছি আমরা সীমানায় আজও যদি এই কর্মে তার ইমান আর আমল ঠিক করিলে আল্লাহর ওয়াদা কি নিতে হইব না কি করিব যদি ইমান বাস্তব আমার ইমান থাকে তাহলে আল্লাহর ওয়াদা কি তাহলে তলোয়ার দিয়া পিছাইয়া আনবাই না আল্লাহ নিজে হইন আমি দান করবো وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم كما استخلف الذين من قبلكم بني إسرائيل موسى عليه السلام القوم যারা জর্জরিত অপমানিত পরিষ্কার জাতি ওদের আমি আল্লাহ যারা বাচ্চাই দান করছি তোমরা যদি আমার ইমান ঠিক করিলাম আমি আল্লাহ তোমার বাচ্চাই দিই কিন্তু ও সাহাবায়ে কেরামের জিন্দেগি আনছি আজ ওরা নবী আলাইহিস সালামের দোষী করে আল্লাহ নবী আল্লাহ দেওয়ার দায়িত্ব ভুল করতে লাখ লাখ মুসলমানের উনার বাসাতে মারছে না খালি খুঁজে আর ও নবীর দোয়াইতে খায় আল্লাহ আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ও যে গরিব না আসলে তো বললাম না বাচ্চা হইয়া গরিব না গরিব কেন আনে वाला উম্মতে বুঝাইবা লাগে কে তোমরা দুনিয়ার ফুটানি দুনিয়ার মোহর মধ্যে পড়িও না দুনিয়া ফাঁক করে রাখিও দুনিয়া যদি ফাঁক করে রাখো তাহলে তোমরা কামিয়াবি দুনিয়া মাথা তুলো যদি তাহলে তোমরা ধ্বংস দুনিয়া পাওয়া যায় না দুনিয়ার উপরে আসা যায় দুনিয়া মাথা তুলে দূরে যায় না দুনিয়ার বুকুর উপরে আটকে চলে যায় حضرت ابو الله سمرقندی رحمت اللہ تعالی علیہ حضرت علی کرم اللہ وجهه سے ایک روایت ہے তাই দেখলা একদিন একটা বেটি একজন মেয়ে কান্দিয়া হয়ে যায়
তাই ছোট ভাই এদিকে যাবো তুমি খান্দ কি তুমি খাই দেখি কপালের মাঝে দাগ পাওয়ার মাঝেও দাগ ওই দিকেই না তবে তুমি খেয়ে খান্দি খান্দি যাও ওই দিকে বাজার কই আমি দুনিয়া তোমার কপালও দেখি দাগ বলে আমার কপালও দাগ আল্লাহ আল্লাহ বন্ধা বলে তারা সৎ আমি শ্রদ্ধা করি আমার মুখে আনতাম বলি আর তারা খালি উষ্টায় আমার কপালও ও তারা উষ্টার দাগ আমার কপালও লাগছে পাপ দেখি দাগ বলে দুনিয়া করে বলে আমার পাপ শ্রদ্ধা করে আর আমিও তারে উষ্টাই ও পাপ দাগ দুষ্ট করার বুজুর্গ দৌলতে শান্তি আনে না বাদশাহে শান্তি আনে না আওলাদে শান্তি আনে না ঘর বাড়িয়ে শান্তি আনে না কোনো কিছু শান্তি আনে না শান্তি আনে ইমানের আমলে যদি সহি ইমান হয় সহি আমল হয় আল্লাহ বিধান মতো আল্লাহর বাতায়ার নিয়ম মতো আল্লাহ জন্মগত ভাবে যেটা দিয়া দিচ্ছেন এই হিসাবে ইমানের আমলের মধ্যে শান্তি আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব আল্লাহর ইয়াদের মাঝে শান্তি আমার দুস্থ গলার বুজুর্গ আমার কথা বুঝছেন না বুঝাইছে তো ভাই তৈয়ার আল্লাহ রসুলের সুন্নতের উপরে সেই তরিকা লাগে তৈয়ার আর যারা নাকি আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ভুল করছে ত্রুটি করছে কই এই নবীর উম্মতরা শত্রু আল্লাহ নবী শত্রু হইবা দুশ্মন হইবা আল্লাহ নবী দুশ্মন আমার দুশ্মনী দুশ্মন আইব এবং জাহান্নামী শত্রু হইলে দুশ্মন আইব এবং জাহান্নামী আল্লাহ পাকে আমরা সহি সমুজ দেবকা সহি বুঝ দেবকা দুনিয়ার মোহ মাঝে পড়িয়া যাতে আমরা ধ্বংস না হই দুনিয়া এমনি মুসলমানের দৌলত নিয়ামত কিন্তু মুসলমানের বৃত্তি চাইছি ওইটা হোক আমার হুজুরে যদি বড় খাওয়া একটা বেজার হয়ে যাবে আর ও হবে কথা কিয়া বেজার আনছই লোন আনে তুলছই এর বাদে আমার রায়টার বুক রাখে না একলাই তারা মোবাইলটা কি আনিয়ে দেখে রাখি তোকে বলি দিব আর ঘুম লাগে না আমিও এর ফুটিয়াও দেখবো সব করে দিয়ে এটা হয় না কেন আমার যে আদর্শ আমার যে নবীর বাতায়াত তরিকা এটা আমার থেকে বিদায় নিয়ে শুধু কুচ্ছু যাইয়াছে আজ বইলেও পাওয়া যায় বহুত সময় দেখা যায় আমার এখন দোকান মুলবি তার দোকানে ইয়া ব্যাংকের তালা মারে ব্যাংকের তালা মারে ওই না আঞ্চলি না এমনি আর তো লোকে তো পাঠানোর বার খাইছিলে বোধ আমার খবর আছে কথা করছেন বোধটা করলে এখন দেখা যায় ব্যাংকর সুদ যাইছে তার আয় দিয়া সুদ কোন মারার কোনো উপায় নাই এখন বানাইছিল একটা ওটা বেশ থাকিল আমি তো আঙ্কেল আসম হাউ দিয়েছি এরকম এমন হইছে ওখান বেশ থাকিলে বেশিয়া দেখাই হয়েছে তাই অবায়কল বিল্ডিংয়ের মাঝে শান্তি নাই দৌলতের মাঝে শান্তি নাই টাকা পয়সার শান্তি নাই শান্তি আল্লাহ পাকে যে পাঠাইয়া দিচ্ছেন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে ব্যবস্থা দিয়া গেছেন এর মধ্যে না শান্তি এটা ফকির হয়ে যেটা হল ওখানে কইছি না
সব ধনী ইচ্ছা এখন না ধনী গরিব সেটা করেছিলাম আল্লাহ হাওয়ালা সব পথে চেষ্টা করতাম সবের লাগে ব্যবসা কে লাগে বরং ধনী লাগে जिसके मकसूम उलमाए कराम जिसके मकसूम की आकाइदेर किताबे ना कि अल्लाह बंटन करी दिया ठीक करी तुई मेहनत केने कराय सब दिवा लगी और এই সবের তরিকায় চলমু আর এর মাধ্যমে যদি মাহবুদের পাকে আমার ধনী বানানি হয় ধনী বানাইবা এই ধরনের শান্তি আনবো দুনিয়ার মাঝে করিম ওই শান্তি আইব আর এই যে শান্তি এর যে আল্লাহর বন্দা এই শান্তি হয়ে দুনিয়ায় থাকে মরণের পরে কবরও শান্তি হাসরের ময়দানে শান্তি الله يبارك التوفيق دكا وآخر دعوانا أن الحمد لله رب العالمين صلى الله